পটুয়াখালী জেলার 18 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে হাসপাতালটিতে রয়েছে নানা অব্যবস্থাপনা ও শয্যা সংকট। এই অবস্থায় 2014 সালে শুরু হয় 500 শয্যার নতুন ভবন নির্মাণ। দীর্ঘ এক দশকে দফায় দফায় সময় আর ব্যয় বাড়লেও এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ। ফলে ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী। ট্রলি কোনো কিছু পাওয়া যায় না, নিয়ে আসার জন্য মাত্র একটা ট্রলি, এত রোগী কিভাবে নিয়ে আসে? একটা বেডে 4 জন বাচ্চা থাকে, 4 জন গার্জিয়ান থাকে, যদি 8 জন হয়ে যায় দাঁড়াবার মতো অবস্থা থাকে না। শিশু ওয়ার্ডে বেড সংখ্যা 40, তার বিপরীতে 240, 220 বা 180 এরকম রোগী থাকতেছে। তাতে দেখা যাচ্ছে যে একটা রোগী যত তাড়াতাড়ি না সুস্থ হবে তার থেকে একটু সুস্থ হতে বেশি সময় লাগতেছে। বেডের প্রায় 2 গুণ বা 3 গুণ রোগী, যারা অনেক সময় দেখা যায় যে করিডোরে অবস্থান করে, তো সেখানে এইসব বৈরী আবহাওয়া অনেক রোগীদের ভোগান্তি হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হলে আসলে আমাদের দ্রুত এই 500 শয্যা হাসপাতাল চালু করার আসলে কোনো বিকল্প নাই। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এদিকে প্রকল্পে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিদ্যুৎ সংযোগ নিয়ে। এ নিয়ে কথা বলতে চাইলে অনীহা প্রকাশ করেন ওজো পাটিকর নির্বাহী পরিচালক। যদিও গণপূর্ত বিভাগ বলছে বিদ্যুৎ সংযোগ পেলেই শেষ হবে কাজ। এটা তো আর রিপোর্ট করার দরকার নাই, আপনার পত্রিকায় টিভিতে রিপোর্ট করার দরকার আছে নাকি? আপনি হসপিটালের কানেকশন হচ্ছে না, দেরি হচ্ছে কেন, এইটা আপনি পত্রিকায় টিভিতে রিপোর্ট করবেন? দুনিয়ায় এত রিপোর্টের অভাব হয়ে গেল। এটা আমাদের কাজ 98% সম্পন্ন হয়েছে। আমরা বিদ্যুৎ সংযোগের জন্য অ্যাপ্লাই করেছি। বিদ্যুৎ সংযোগটা পাইলে আমরা এটা চালু করার জন্য আমরা প্ল্যান নিয়েছি। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনেই কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের। ঠিকাদারদের কাজের সমন্বয়হীনতার কারণেই কাজটা শেষ হয়নি। এর বাইরে আরও অন্য রকম কিছু জটিলতা ছিল। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা এটাকে আরও 1 বছর বৃদ্ধির জন্য আমরা আবেদন জানিয়েছি। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয় 546 কোটি টাকা। 3 দফায় বেড়ে যা দাঁড়িয়েছে 651 কোটিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।